বাংলাদেশের দক্ষিণে সন্দ্বীপের কাছে এই দ্বীপটির নাম ভাসানচর। এখানে তৈরি করা হয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ন প্রকল্প। ৩,১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নগরীতে একসঙ্গে ১ লাখ মানুষ থাকতে পারবে। তাদের সুরক্ষা ও সুযোগ সুবিধার জন্য রয়েছে শক্তিশালী বাঁধ, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, থানা, বাজার এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। এছাড়াও রয়েছে এতিমখানা, ডে কেয়ার সেন্টার এবং সুপার শপের জন্য আলাদা ভবন। মূলত ক্লাস্টার হাউস বা গুচ্ছগ্রাম পদ্ধতিতে গড়ে উঠেছে এই নগরী। মোট ১২০টি ক্লাস্টারের প্রতিটিতে রয়েছে একটি করে সাইক্লোন শেল্টার। প্রতিটি ক্লাস্টারে ১২টি গৃহ এবং প্রতিটি গৃহে ১৬টি করে কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে ৪ জন করে থাকতে পারবেন। নারী পুরুষদের জন্য রয়েছে আলাদা টয়লেট এবং গোসলখানা। আরও আছে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এনজিওগুলোর জন্য পৃথক ভবন। পুরো প্রকল্পটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়া এই দ্বীপে কৃষি খামার সহ নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ভবিষ্যৎ বাসিন্দাদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরদারিতে এই মেগা প্রকল্পটি নির্মাণ, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। আধুনিক সুবিধা সহ তৈরি নোয়াখালীর ভাসানচরের অস্থায়ী আশ্রয়ন প্রকল্পটি এখন অপেক্ষায় আছে রোহিঙ্গা জনগোষ্ঠী স্থানান্তরের।